হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আবারও চলে এলাম রান্নাঘরে একটা সহজ রেসিপি নিয়ে আর লোভনীয়। তো দেখো, এখানে আমি তাল কুড়িয়ে নিয়েছি আর একটু চিনি দিয়ে কিছুটা জাল দিয়ে নিয়েছি, কারণ আজকে বানানো হবে তালের ফুলুলি। তো যেহেতু তালটা কোরানো আছে, চিনি দিয়ে জাল দেওয়া আছে, তো আমি এই তাল কোরানোর ভিতরে ময়দা দিয়ে নেব কিছুটা, অল্প একটু লবণ দিয়ে নেব আর একটু চিনি দিয়ে নেব। চিনিটা দেওয়া আছে কিছুটা, অল্প করে দেব। আমি একটু কালো জিরে দেব আর দেব এক বাটি নিয়েছি নারকেল কোরানো। এই নারকেল কোরানোটা দিলে কিন্তু ফুলুরির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আমি সমস্ত জিনিসগুলো দিয়ে নিয়েছি, উপকরণ যা যা দেওয়ার। তো একসঙ্গে এটা আমি খুব ভালো করে মেখে নেব। এটা আমি মেখে নিয়েছি, তো নরম হয়েছে। আর একটু আটা বা ময়দা দিতে হবে। আমি একবারে বেশি দিইনি, খুব বেশি দিলে তো ফুলুলিগুলো টাইট হয়ে গেলে ভালো হয় না। তো প্রথমে আমি ময়দা দিয়েছিলাম, এখন দিয়েছি 1 চামচ চালের গুঁড়ো, মানে চালের আটা। এটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এভাবে রেখে দেব। তো আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর আমি এবার দিয়ে নিচ্ছি তেল, সাদা তেল। তো আমি এখানে যেহেতু কড়াই বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, তো এইভাবে আবার আমি ফুলের মতো গোল গোল ছোট ছোট করে এইভাবে কেটে কেটে দিয়ে দেবো, একটা একটা করে। আমি খুব ভালো কাটতে পারি না, তো যা পারি সেটা দিয়ে সেরকমই করছি। তেলটা খুব ভালোই গরম হয়ে গেছে। তো এইভাবে আমি কেটে কেটে পুরোটাই দিয়ে নিয়েছি। মাঝখানে কিছুটা হলুদ হয়ে গেছে, মানে লাল লাল ভাব চলে এসছে, কালার। তো এইগুলো আমি একটু উল্টে দেবো, যেহেতু ধারেরগুলো কালার হয়নি, কিন্তু মাঝখানে এগুলো তো প্রথমে দিয়েছি, এগুলো কালার চলে এসছে। এই যে ধারেরগুলো কিছুটা কালার এসছে। তো দেখো বন্ধুরা, আমার ফুলগুলো কত সুন্দর কালার চলে এসছে। এটা হয়েও গিয়েছে, এগুলো আমি তুলে নেব, কারণ আরও তো আছে 2 থেকে 3 বার সেগুলো দিতে হবে। তো এগুলো আমি তুলে নেব। তো আমার ওগুলো তো তুলে নিয়েছি, প্রথমবার যেগুলো দিয়েছিলাম। তো আবার এগুলো একই রকম ভাবে গোল গোল করে কেটে দেব। আর তালের সিজনে তালের পিঠা, তালের বড়া, এগুলো তো খেতে খুবই অসাধারণ টেস্টি হয়। তালের তেলে পিঠা তো সবথেকে বেশি ভালো লাগে। তার ভিতরে এটা হলো তালের ফুলুলি। আর তালের ফুলুলি এটা তো খেতেই হবে, এটা না খেলে তো তালের সিজনে তো মানে অসম্পূর্ণ থেকে যাবে। তো বন্ধুরা, তোমরা কে কে আমার মতো তালের ফুলুলি বা তালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। আমার কিন্তু তালের বড়া খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রতিবারই 2 থেকে 3 বার এই তালের বড়া বানিয়ে থাকি। শুধু তালের বড়া কেন, তালের পায়েসও বানাই। তো যদি তালের পায়েস বানিয়ে থাকি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো
দেখো বন্ধুরা, আমার সব ফুলগুলো হয়ে গেছে। আমি এবার একটু প্লেটের উপরে দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা হেবি সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে আরো বেশি টেস্টি হয়েছে। তো আমার ফুলুলি রেডি হয়ে গেছে, আমি প্লেটে দিয়ে নিয়েছি। তো কার কার আমার এই ফুলুলির রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর কে কে খেতে পছন্দ করে সেটা বলবে।